আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সময় খুব সংক্ষিপ্ত, ভূমিকা ছাড়াই কথা বলতে হবে। আজকে সারা বাংলাদেশে একযোগে একত্রিতভাবে অনেকগুলো ইসলামী দল রাজপথে নেমেছে ৫ দফার দাবিতে এর পদ্ধতি নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে তারা জানমাল কুরবানি করে রাজপথে নেমেছে। সরকারকে একটা লাল সংকেত জানিয়ে দিতে চায়, পেয়ার পদ্ধতির বিকল্প যদি কোনো নির্বাচন বাংলার জমিনে হয়, সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে পেয়ার পদ্ধতির নির্বাচন কিভাবে আদায় করতে হয় সেটা ইউনূস সরকারকে উচিত শিক্ষা দেওয়া হবে রাজপথের মাধ্যমে। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যেই জানেন, আমাদের যিনি ধর্ম উপদেষ্টা রয়েছেন, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল। এবার যারা আপনাদের মুসলমান, বাংলাদেশের যে সমস্ত মুসলমানেরা হজ করতে গিয়েছিলেন, হজ করার পরে যে টাকা থেকে গেছে, যে অর্থ থেকে গেছে, সরকারি ফান্ড এসে অর্থ না দিয়ে আমাদের এই ধর্ম মন্দির কি করেছেন, এই অর্থ সকল হাজিদের ভিতরে আবার ফেরত দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। এটা আপনারা জেনেছেন, দেখেছেন, বুঝেছেন। এই যে ধর্ম মন্দির রয়েছে, ইনি হলেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল। আবার আপনারা জানতে পেরেছেন, আগামী দিন থেকে হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশ তথা সারা বিশ্বেই তাদের পূজা শুরু হবে। এইখানে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, অর্থ মন্দিরের কাছে যে আমাদের ধর্ম মন্দির বলেছে বিগত বছরে যে সমস্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে হিন্দু সম্প্রদায়ের জন্য, তাদের সেই অর্থের সঙ্গে আরো 5 কোটি টাকা বৃদ্ধি করে অর্থ বরাদ্দ দিতে হবে। এটা কে বলেছে? ধর্ম উপদেষ্টা বলেছেন। তিনি হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল। অর্থ মন্দিরের এখান থেকে পরামর্শ করে 5 কোটি দাবি করেছিলেন আমাদের ধর্মমন্ত্রী, সেখান থেকে নামিয়ে 2 কোটি বরাদ্দ আরো বেশি করা হয়েছে। এই জন্য হিন্দু সম্প্রদায় ভাইদেরকে আমি বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের ন্যায্য অধিকার আদায় করতে পারবে। ধর্ম ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা যদি হাত পাকার ছেড়ে আসেন আপনাদের ন্যায্য অধিকার আদায় করতে পারবে। বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় সকলকে বলতে চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে কমিটি আপনাদের রয়েছে, আপনারা যদি ইসলামী আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পেয়ার পদ্ধতির জন্য রাজপথে নামেন, তাহলে আপনাদের সকল দাবি আদায় করতে আপনারা ব্যর্থ হবেন না, বরং সফল কাম অর্জন করতে পারবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বর্তমান যে সরকার রয়েছে, এই পেয়ার পদ্ধতি যাতে না হয় এই জন্য তিনি পায়রা চালাচ্ছেন।